জয়ত শ্রীরামকৃষ্ণ। শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত। মাস্টার মহাশয় যেদিন প্রথম দক্ষিণেশ্বরে যান, সেদিন শ্রীরামকৃষ্ণদেবের গড়ে গিয়ে দেখেন যে এক গড় লোক নিস্তব্ধ হয়ে তার কথামৃত পান করছেন। ঠাকুর তপ্তপোষে বসে সহাস্য বদনে হরিকথা বলছেন। ভক্তেরা মেঝেতে বসে আছেন। মাস্টার মহাশয় অবাক হয়ে দেখছেন। তার মনে হলো যেন সাক্ষাৎ সুখদেব ভাগবত কথা বলছেন, আর সর্বতীর্থের সমাগম হয়েছে। ঠাকুর বলছেন, যখন একবার হরি বা একবার রাম নাম করলে রোমাঞ্চ হয়, অশ্রুপাত হয়, তখন নিশ্চয় যেন যে সন্ধ্যাদি কর্ম আর করতে হবে না। তখন কর্মত্যাগের অধিকারী হয়েছ। কর্ম আপনা আপনি ত্যাগ হয়ে যাচ্ছে। তখন কেবল রাম নাম কি হরিনাম কি শুদ্ধ ওঙ্কার জপলেই হলো। মাস্টার মহাশয় অবাক হয়ে দেখতে দেখতে ভাবছিলেন, আহ, কি সুন্দর স্থান, কি সুন্দর মানুষ, কি সুন্দর কথা। মাস্টার মহাশয় এভাবে বর্তমান যুগে যে ভাগবত কথা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত তা আরম্ভ করছেন। মাস্টার মহাশয় সেদিন দক্ষিণেশ্বর বেড়াতে এসেছিলেন দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে, জীবনের উপর বীতশ্রদ্ধ হয়ে। আর সুখদেবের প্রতি শ্রী রামকৃষ্ণদেবের কয়েকটি কথা শুনে ওই যে তিনি ঠাকুরের প্রতি আকৃষ্ট হয়েছিলেন, তারই ফলশ্রুতিরূপে আমরা ধর্মজগতে অমূল্য গ্রন্থ শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত লাভ করেছি। আরেকটা এই রকম পরিস্থিতিতে বহু শতাব্দী পূর্বে ভাগবত কথা বলা হয়েছে। সেদিনেও গঙ্গার তীরে বহু সাধু সন্ন্যাসী পরিবৃত হয়ে সুখদেব ভাগবত কথা বলেছিলেন। মহারাজ পরীক্ষিতকে, যিনি জীবনের উপর বীতশ্রদ্ধ হয়ে সর্বস্ব ত্যাগ করে মৃত্যুর প্রতীক্ষায় প্রবেশন করেছিলেন, এরই ফল শ্রুতিরূপে জগৎ লাভ করেছে শ্রীমদ্ ভাগবত। একটু চিন্তা করলেই দেখা যাবে যে ভাগবতের প্রতিপাদ্য বিষয়ই যোগাযোগী করে শ্রী রামকৃষ্ণ কথামৃতেতে বলা হয়েছে। দুই সার কথা হলো ভগবান লাভ, ঈশ্বর তন্ময়তা প্রাপ্তি। সেই সমুদয় অতীতে যে পরিস্থিতিতেই ভাগবত কথা বলা হয়েছিল, তারই কিছুটা এখন আলোচনা করা যাক। জয় শ্রী রামকৃষ্ণ।